যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, ইসি কার্যালয়ে ভোটের ফল কি আসতে শুরু করেছে ইতিমধ্যে? আর কি তথ্য রয়েছে, নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে একটু জানতে চাই। লাইবা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি এই ফলাফল ঘোষণা কেন্দ্রে এসে পরিদর্শন করে গেছেন। এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা এখানে শুরু হয়নি, এখানে ফলাফল আসাও শুরু হয়নি। যদিও আমরা খবর পাচ্ছি সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে ফলাফল দেয়া চলছে, প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে ফলাফল ঘোষণা করে দিচ্ছেন, টাঙিয়ে দিচ্ছেন। সেই ফলাফল আমাদের হাতেও কিছু কিছু আসছে, তবে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল এখন পর্যন্ত আসেনি এবং ঘোষণা শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আশা করছি ফলাফল ঘোষণা শুরু হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই ফলাফল কেন্দ্রে এসে তারা অবস্থান নিয়েছেন। আমরা একটু যেতে চাই, আমাদের সামনে আছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, একটু যদি আসেন আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমাদের ক্যামেরাটা একটু এদিকে আলাল ভাই, আপনার কাছে জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেক সিনিয়র নেতারাই এই মুহূর্তে ফলাফল ঘোষণা কেন্দ্রে চলে এসেছে। একটু আপনার কাছে জানতে চাই যে কি প্রত্যাশা করছেন? আপনাদেরও তো নিশ্চয়ই দলীয়ভাবে বিভিন্ন জায়গার খোঁজখবর রাখছেন, আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশাটা হচ্ছে যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগুচ্ছে এমন খবর আমাদের কাছে সারা দেশ থেকে। কিন্তু এর পাশাপাশি আমাদের প্রত্যাশা একটা শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল যেন আসে। সেটা কারা হবে? সেটা কারা হবে এটা জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে। তবে যারাই হোক, তারা যদি ছায়া সরকার হিসেবে কাজ করে, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয় ভবিষ্যতে, তাহলে আমাদের চলার পথে গোটা গণতন্ত্র উপকৃত হবে, দেশের মানুষেরও কল্যাণ বেশি করে হবে। জি, ধন্যবাদ আলাল ভাই। আমরা কথা বলছিলাম সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে। এ পর্যায়ে আমরা একটু কথা বলতে চাই এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখানে আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। তিনিও ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনারা 11 দলীয় যে জোট, সেই জোটের সারা দেশের কি খোঁজখবর? একটু আগে আলাল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছে, এটা তারা প্রত্যাশা করছে। আপনাদের কাছে কি খবর আছে? আপনাদের আমরা এখন পর্যন্ত আনঅফিসিয়ালি যা রিপোর্ট পাচ্ছি, এনসিপি 30টি আসনের মধ্যে 20টি আসনের মধ্যেই খুব ভালো অবস্থানে এখন পর্যন্ত আছে। এবং আমাদের জোটেরও কয়েকটি অঞ্চল, যেমন রংপুর অঞ্চল, সিলেট অঞ্চল, কয়েকটি অঞ্চলে আমরা একচ্ছত্রভাবে আমাদের জোটের প্রার্থীরা বিজয়ের দিকে যাচ্ছেন। আনঅফিসিয়াল রিপোর্ট, বিভিন্ন কেন্দ্রের রিপোর্ট যোগফল করে আমরা যা পাচ্ছি। এবং এমন কোনো জোন নেই যে জোনে বিএনপি এককভাবে এগিয়ে যাচ্ছে, এরকম আমরা এখন পর্যন্ত পাইনি। এবং আমরা মনে করছি যে এবার 11 দলীয় জোট সরকার গঠন করতে যাচ্ছে। ধন্যবাদ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের সঙ্গে ছিলেন। আমি একটু যেতে চাই মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি আছেন এখানে আমার সঙ্গে। তার কাছে প্রত্যাশা করতে চাই। আমরা এনসিপি নেতার সঙ্গে কথা বলেছি, আলাল ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তারা দুজনেই প্রত্যাশা করছেন। এনসিপির নেতা বললেন যে 11 দলীয় জোট সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, একই প্রত্যাশার কথা আলাল ভাইও জানালেন, তারা সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছেন। আসলে হচ্ছেটা কি? আপনার কাছে কি তথ্য আছে? জনগণ ভোট দিয়েছে, আমরা সবাই খুশি। আমরা আশা করছি, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, 11 দলীয় ঐক্যের প্রার্থীরা ইনশাল্লাহ এগিয়ে আছে এবং 11 দলীয় ঐক্যের সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম 3 জন জ্যেষ্ঠ নেতার সঙ্গে, 3টি রাজনৈতিক দলের, তারা স্ব দলের পক্ষ থেকে তারা বলছেন যে তাদের কাছে তথ্য আছে, তারা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন তারাই জিতছেন। তো শেষ পর্যন্ত আসলে কি হয় আমরা সেটার জন্য অপেক্ষা করছি। নির্বাচন কমিশনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল আসা শুরু করেনি। এখানে প্রধান নির্বাচন কমিশনার হয়তো আসবেন কিছুক্ষণের মধ্যে, এসে তিনি এটা পরিদর্শন করবেন। তবে ফলাফল ঘোষণার কাজটি করবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ, তিনি ফলাফল ঘোষণা করবেন। তার সঙ্গে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন, তারা বিভিন্ন আসনের ফলাফলগুলো একীভূত করবেন, করার পরে এখান থেকে ফলাফল ঘোষণা শুরু করবেন। আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি ফলাফল ঘোষণা করতে আসলে কতটা সময় লাগে, সেজন্য আমরা অপেক্ষা করছি। আমরা দেখতে চাই আসলে সর্বশেষ কে শেষ বিজয়ের হাসিটা হাসে, আমরা সেটি জানার চেষ্টা করছি। একই সঙ্গে এখানে সংসদীয় আসনের ফলাফল যেমন আমরা জানব, এখানে গণভোটের যে ফলাফল, সেই ফলাফলটাও আমরা
জানতে চাই, আমরা সেই ফলাফল সম্পর্কেও আমরা জানবো। আমরা দেখতে পাচ্ছি যে এই ফলাফল ঘোষণা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেমন অবস্থান নিয়েছেন, গণমাধ্যম কর্মীরা এসেছেন, বিভিন্ন বিদেশি পর্যবেক্ষকরা এসেছেন, যে গণমাধ্যমের বুথগুলো স্থাপন করা হয়েছে, প্রত্যেকটা বুথ থেকে ফলাফল ঘোষণা হবে। আমরাও চেষ্টা করব ফলাফল যথাসময়ে সারা দেশের যেই দর্শক শ্রোতা, সারা দেশের যে 18 কোটি মানুষ অপেক্ষা করছেন তাদেরকে ফলাফল জানিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে জানাবে নির্বাচন কমিশন, আর তারই প্রস্তুতির খবর জানাতে ইসি সচিবালয় থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমার সহকর্মী বেলায়েত হোসেন।